আইসে দরদ উতলাই পড়ে। হ্যাঁ হ্যাঁ, মেঘলা তো 1000 কোটি টাকার সম্পদ পেয়েও সব সম্পদ রেখে বস্তিতে চলে আসলো। শুধু তাই না, এদিকে তো অনিকের বন্ধু রাতুল তো জেনে গেল যে মেঘলা হাজার হাজার কোটি টাকার মালিক। শুধু তাই না, এদিকে অনিকের ছোট বউ এবং অনিক দুজনে মিলে তো মেঘলার সামনে গিয়ে দাঁড়ায়। তাহলে এবার অনিক মেঘলাকে কি বলবে? তো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। সো ভিউয়ার্স, নিয়ে আসলাম গরিব ঘরের রাজপুত্র নাটকের 19 নম্বর পর্বে সুন্দর একটি এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে। এই ভিডিওতে এক্সপ্লেন করা হবে গরিব ঘরের রাজপুত্র নাটকের 19 নম্বর পর্বে কি মজার মজার ঘটনাগুলো ঘটবে, দেন সেই সাথে গরিব ঘরের রাজপুত্র নাটকের 19 নম্বর পর্বটি কতটা মজার হতে চলেছে সবকিছু আজকের এই ভিডিওতে বিস্তারিত জানাবো। তাই বলবো ভিউয়ার্স, আপনারা যারা গরিব ঘরের রাজপুত্র নাটকটি দেখতে ভালোবাসেন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সো ভিউয়ার্স, আমরা বেশি কথা না বাড়ি সোনাকে ভিডিওর মূল টপিকে ফিরে যাই। সো ভিউয়ার্স, গরিব ঘরের রাজপুত্র নাটকের 1 নম্বর পর্ব থেকে দেখতে দেখতে আপনারা 18 নম্বর পর্ব পর্যন্ত দেখে ফেললেন। এখন কিন্তু 19 নম্বর পর্বের জন্য অধিক আগ্রহে বসে আছেন। 19 নম্বর পর্বে যা যা ঘটতে চলেছে সো ভিউয়ার্স 19 নম্বর পর্বে শুরুর দিকে আপনারা দেখতে পারবেন মেঘলা রাস্তা দিয়ে যাওয়ার সময় অনিক এবং তার ছোট বউ কিন্তু মেঘলাকে দেখে গাড়ি থেকে নামবে এবং সেই সাথে মেঘলাকে সাহায্য করার চেষ্টা করবে। কিন্তু মেঘলা তো অনিকের ছোট বউরে অনেক অপমান করার চেষ্টা করবে, যার কারণে অনিক গাড়ি থেকে রাগান্বিত হয়ে নেমে যাবে এবং সেই সাথে মেঘলার সামনে এসে দাঁড়াবে। অনিক তো মেঘলার প্রতি অনেক রেগে আছে, কেননা আপনারা তো জানেন যে ডিএনএ টেস্টের সেই রিপোর্ট কিন্তু আসলে ডক্টর পাল্টিয়েছিল, যার কারণে মেঘলার পেটের সন্তানের বাবা যে অনিক সেটা কিন্তু কোনোভাবেই মেঘলা অনিককে প্রমাণ করে দেখাতে পারেনি, যার কারণে অনিক কিন্তু অনেকটা রেগে আছে। আর এদিকে আমাদেরকে দেখানো হয়েছে অনিকের বন্ধু কিন্তু সেই ডক্টরকে টাকা দিয়েছে এবং সেই সাথে ডক্টরকে বলা হয়েছিল যে ডিএনএ টেস্টের যে রিপোর্টটা এই রিপোর্টটা কোনোভাবেই যেন পজিটিভ না আসে সেটা করার জন্য কিন্তু অনিকের বন্ধু সেই ডক্টরকে অনেকগুলো টাকা দিয়েছে। এদিকে এই অপবাদগুলো নিয়ে মেঘলা তার অফিস থেকে হাজার হাজার কোটি টাকার সম্পদ রেখে কিন্তু আবারও বস্তিতে চলে এসেছে। এই কথাগুলো ভাবতে ভাবতে কিন্তু মেঘলা একদম ক্লান্ত হয়েছে এবং সে কারণে মেঘলাকে এতটা অসুস্থতা দেখা যাচ্ছে। এবং এদিকে কিন্তু অনিকের বন্ধু রাতুল অফিসের চেয়ারম্যানের কাছ থেকে কিন্তু জানতে পেরেছে যে মেঘলা আসলে পুরো অফিসের মালিক এবং সেই সাথে মেঘলা হাজার হাজার কোটি টাকার মালিক। তাহলে অনিকের বন্ধু রাতুল এবার মেঘলার সাথে কি করতে চলেছে? সোভিয়ার্স, গরিব ঘরের রাজপুত্র নাটকের 19 নম্বর পর্বটি দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। আশা করি সবকিছু বুঝতে পারছেন সোভিয়ার্স। তাহলে চলুন দেখা যাক এর আগের ভিডিওতে আপনারা কে কে কমেন্ট করেছেন এবং কোথা থেকে কমেন্ট গুলো করেছিলেন। মুন্নি কমেন্ট করেছিলেন কক্সবাজার থেকে এবং সেই সাথে কমেন্ট করেছিলেন রোমা ময়মনসিংহ থেকে, মৌলভীবাজার থেকে কমেন্ট করেছিলেন রুজিনা বেগম, সেই সাথে কমেন্ট করেছিলেন সিরাজগঞ্জ জেলা এবং কাজীপুর থানা মোহাম্মদ নাইম ইসলাম, আরো কমেন্ট করেছিলেন আলমগীর মুর্শিদাবাদ থেকে, সেই সাথে কামরুল ইসলাম কমেন্ট করেছিলেন ফেনী থেকে। সো ভিউয়ার্স, আরো অনেকেই কমেন্ট করেছিলেন, আপনাদের নামগুলো ঠিকমতো লেখা ছিল না। সো ভিউয়ার্স, আপনার নাম এবং জেলাগুলো কোন জেলা থেকে আপনারা ভিডিওগুলো দেখতেছেন এবং সেই সাথে আপনার নাম, তাহলে কিন্তু পরবর্তী ভিডিওতে আপনার নাম এবং জেলাগুলো বলে দেওয়া হবে। তো এই ছিল আজকের ভিডিওর আপডেট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর আপডেট নিয়ে।